আগামীকাল আমরা রওনা দিচ্ছি বকখালির উদ্দেশ্যে। তো তার কিছু প্রিপারেশন এখানে করা হচ্ছে। এটা আছে রেনকোট, এটা রাইডিং গিয়ার, নি গার্ড, এটা গ্লাভস, এখানে আছে কিছু ফার্স্ট এড সরঞ্জাম উইথ ওআরএস, এখানে একটা ডায়েরি আছে লেখালেখির জন্য, এখানে আছে আমার ব্লগিংয়ের কিছু অ্যাপারেটাস, যেমন এটা একটা ছোটো টেলিস্কোপ, অ্যাকশন ক্যামেরা, মেমোরি চিপ, হেড কিট, ক্যামেরা ইকুইপমেন্ট, এখানে আছে গ্লাস ব্ল্যাক, এটা আছে ট্রান্সপারেন্ট, এখানে ল্যাপটপ, টুথব্রাশ, টুথপেস্ট, ফোন চার্জার, একটা এক্সট্রা কি আমি ক্যারি করি ইনকেস যদি আমার মাস্টার কি লুজ হয় বা মিসিং হয়ে যায়, তখন এই সেকেন্ডারি কি দিয়ে কাজ করা যায়। এটা হলো আমার ট্যাঙ্ক ব্যাগ, এর মধ্যে গাড়ির পেপারস, টুকটাক সরঞ্জাম থাকবে কিছু। তো এই হলো ব্যাপার। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমরা রওনা দিয়েছি কলকাতা থেকে বকখালির উদ্দেশ্যে। আপনারা ভিডিও দেখতে থাকুন। কলকাতা থেকে বকখালি আসতে গেলে আপনারা কোনা এক্সপ্রেসওয়ে ধরে সোজা ডায়মন্ড হারবার রোড ধরে সেখান থেকে কাকদ্বীপ, সেখান থেকে বকখালি, এছাড়া বারাইপুর হয়ে জয়নগর হয়ে কুলপি, সেখান থেকে কাকদ্বীপ, সেখান থেকে বকখালি। সাধারণত এই দুটো রাস্তা ব্যবহার করা হয়, ভালো রাস্তা, রাস্তার কন্ডিশন ভালো। আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে ডায়মন্ড হারবার রোড হয়ে সেখান থেকে কাকদ্বীপ, সেখান থেকে যাব আমরা বকখালি। কাকদ্বীপে পৌঁছে আমার ভাইয়ের বাড়ি, সেখানে ভাইকে নেব, গিয়ে আমি আর ভাই পৌঁছাবো বকখালির উদ্দেশ্যে। ওকে, চলো ভিডিও দেখতে থাকবো। দক্ষিণ 24 পরগনার পরিবেশ সত্যিই সুন্দর, খুবই সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। রাস্তাটা সিঙ্গেল লেন, কিন্তু তবুও গাড়ি চালিয়ে বেশ মজাই লাগছে। আমরা পৌঁছে গেছি অলরেডি নিশ্চিন্তপুর, আর একটু পরেই আমরা কাকদ্বীপে ঢুকবো। সেখান থেকে ভাইয়ের বাড়িতে যাব, ভাইকে পিক আপ করবো, করে আমরা রওনা দেব বকখালির উদ্দেশ্যে। আপনারা এনজয় করুন, দেখতে থাকুন ভিডিও, সঙ্গে থাকুন। এটা কাকদ্বীপ মোড়, কাকদ্বীপ বাজার, কাকদ্বীপ বাজারের মোড়। এবারে একবার আমার ভাইকে ফোন করে নিই, তারপরে ওর বাড়িতে পৌঁছে যাই। ঠিক আছে, ভাই আমাকে চন্দন গাছ নেওয়ার আমন্ত্রণ দিচ্ছে। এই হলো ভাইয়ের বাড়ি। ভাইয়ের কুঠির, আচ্ছা ভাইয়ের কুঠির এটা। এখান থেকে ভাইকে নেব, নিয়ে পৌঁছাবো আমরা বকখালি। ভরপুর অক্সিজেন, এখানে যত চাইবেন তত পাবেন। থেকে বেরোলাম আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন কাকদ্বীপ বকখালি ক্রস করছি। এটা হচ্ছে নতুন রাস্তার মোড়। এই দিক থেকে সুন্দরবনের অত্যন্ত গ্রামের দিকে যাওয়া যায়। পাথর প্রতিমা,
নামখানা মধ্যেই পড়ে, ক্রস করলে তারপর থেকে আর 10 কিলোমিটারের মধ্যেই আমরা বকখালির ব্রিজটার নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এর নিচে নদী আছে, হাতানিয়া দোয়ানিয়া নদী। এটা নারায়ণপুর এবং নামখানার কানেক্টর। আমরা নারায়ণপুর থেকে নামখানার দিকে এগোচ্ছি। নদীটা পার করে ওপারে গেলেই নামখানা পড়ে যাবে। আমরা নারায়ণপুর থেকে নামখানার এসে পৌঁছালাম। সামনে একটা টোল দেখতে পাচ্ছি, 117 নম্বর জাতীয় সড়কের বোধহয় এটাই শেষ টোল। আপনারা দেখুন, দেখতে থাকুন, এনজয় করুন। এটা হলো সেই টোল প্লাজা, সম্ভবত 117 নম্বর জাতীয় সড়কের শেষ টোল প্লাজা এটাই। সত্যি সব অঙ্কের যে উত্তর মেলে না তা এই দৃশ্য দেখলেই বোঝা যায়। প্রকৃতি যে কত সুন্দর তা প্রকৃতি নিজেই জানে। আমরা এখন ঢুকছি বকখালি সি বিচে। বুঝতে পারছো? বাইক রাখার ব্যবস্থা আছে এখানে। অনেক টুরিস্টই আছে দেখতে পাচ্ছি। যাবো তো। আমরা প্রবেশ করছি। অনেক টুরিস্টের সমাগম হয়েছে দেখতে পাচ্ছি। দোকানে চলে এসো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা সমুদ্র। অসাধারণ। যে যেমন পড়েন পড়ে। হ্যাঁ বলো, কি বলছো? আমরা কোথায় যাবো? আবার যাবো আমরা।
বড় নদীটার কাছে যাবো। বড় নদীটার কাছে যাবো, ঠিক আছে। এখানে মাছের এগুলো হচ্ছে। সি ফুড আছে, মাছ ভাজা, নানান ধরনের মাছ আছে এখানে, দেখলেই খেতে ইচ্ছা করবে। ও এখানে আরও আছে। এটা লবস্টার, চিংড়ি মাছের মতনই খেতে পারে। অসাধারণ, কি অপরূপ সৌন্দর্য মহিমা। চেয়ার ভাড়া পাওয়া যায় এখানে। দেখো এই চেয়ার ভাড়া। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, উপর থেকে সমুদ্রটাকে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য। এই একতলা থেকে দেখা যাচ্ছে আর তলায় উঠছে। কেমন লাগছে আপনার? এরকম যে দৃশ্য এটা খুব কমই দেখা যায়। এদিকে সমুদ্র আর সমুদ্রর এই বিচে ঘাস হয়েছে। এর জীবন দেখা বালির উপরে বালির উপরে। কাদা নেই। সত্যি জীবন বেঁচে থাকে জীবনেরই করে। সি বিচের ঝাউবন, বসার জন্য তো আমরা আসিনি, আমরা আমরা এসছি ঘোরার জন্য। বসবো, নিচে বসে পড়বো, সবই মাটি মাটি। হ্যাঁ যাবো তো পারে, কেন রামপুর ওয়াটার, হ্যাঁ ঢুকবে না তো ওয়াটার প্রুফ তো এটা না। পা দিয়ে কেন ঢুকবে, কতটা ডেপথ বল, অনেকটা জল।
আছে? একটা বন্ধ আছে নারায়ণ বনদেবী বিশালাক্ষী মন্দির, শীতলা গঙ্গা মা কালী মন্দির। এটা রাত্রিবেলার বকখালি বিচ। ভালো জিনিস দেয়। মাছ এগুলো পরিত্যক্ত উইন্ডমিল পড়ে আছে, ঝড়ে কিছু উইন্ডমিল ভেঙে গেছে। এটা বকখালির আরেকটি অফবিট জায়গা, আরেকটা সি বিচ। এটার নাম কার্গিল সি বিচ, দারুণ সুন্দর। বেনফিস কোন দিকে যাবো? বেনফিস সোজা। আমাদের নেক্সট ডেস্টিনেশন কেজারগঞ্জ, বেলিফিস, অফবিট বকখালি। বেনিফিট সোজা তো? এখানে চারা মাছ, মানে মাছের বাচ্চার চাষ হচ্ছে, এইটার পদ্ধতি। বেরিয়ে আমরা ঢুকলাম, এখান থেকে ভিউ আছে। আমরা এসে পৌঁছে গেছি কেজারগঞ্জ। এখানে বেলিফিস বলে একটি টুরিস্ট স্পট আছে, সেখানে ঘুরছি আমরা। এর আগে এখানে ঘুরতে টিকিট লাগবে, এখন লাগছে না। অনেক জল পড়ছে না?
বেরিয়ে যাবে যাচ্ছে কেন ওইদিকে না ওইটা সামনে সামনে দিয়ে ঘুরি যাওয়া যাবে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, সুন্দরবনের মধ্যে আমরা পৌঁছে গেছি অলরেডি, তাই তো? হুম সুন্দরবন যেতে গেলে এখান থেকে বোট ধরলে বোটে করে সুন্দরবন চলে যাওয়া যায়। জায়গাটার নাম হলো বেলি ফিশ। এটা একটা অদ্ভুত টুরিস্ট স্পট। খালি এখানে মৎস্যজীবীরা টর্চ ছাড়া এখান থেকে বেরিয়ে যায় হারবার টাইপের রাস্তাটা একটু পরিবেশটা ভালো হয় তাই না রাস্তার একটু সমস্যা আছে দাদা এটা যে মেন রোড ওঠাই হবে, মেন রোড আর ওঠা যাবে এটা আমাদের রুম ছিল বকখালিতে, আমরা চেক আউট করছি। যে আমার বাহন রয়েছে দেখুন সব দেখুন চলছে না, হোটেলের রুম আমাদের সঙ্গে ছিল, আমাদের অনেক হেল্প করেছে। ভাই তোমার নামটা বলে দাও। বাবাই বাবাই ভাই, ঠিক আছে আবার আসবো। হ্যাঁ এইটা দাদার হোটেলে আমরা আছি, মানে কাল সারা রাত এখানে কাটিয়েছি আমরা। দাদা আপনার নামটা বলুন। আমার নাম বুবাই আচ্ছা বুবাইদা, আসলাম তাহলে আমরা, আমার ইস্যু আসবো নিশ্চয়ই, ভালো থাকবেন। ঠিক আছে এই লজের নাম হলো কুমুদামুই লজ, বকখালি বাস স্ট্যান্ডের একদম পাশে। এর পাশে বলাকা লজ, নারায়ণী লজ। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, কোনো রকম উপকারে লেগে থাকে, কোনো রকম সাহায্য হয়ে থাকে, তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।